হাত তুলেন বিদায় বেলা। আমার জান মদিনা জুড়ে না, আমার জান মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা ও না, আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে না। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, জোরে কোন ঠিক কিনা। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, বলো না প্রিয় নবী সোনার মদিনা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা ভুলে যেতে চাইলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বলুন, হকের পথে যদি কেউ থাকে, এই পৃথিবীতে যদি তার সাথে কেউ না থাকে, কিন্তু হক পথে থাকার কারণে তার সাথে একজন আছেন, তিনি কে? এই জন্য আল্লাহ কোরআনেও বলছেন, তোমরা সব সময় আমাকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রেখো তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমাদের সাথে কেউ না থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। আমাকে ভয় করে যদি নামাজ পড়ো, আমাকে ভয় করে যদি ইবাদত করো, আমাকে ভয় করে যদি তোমাদের জীবন পরিচালনা করো, আমি আল্লাহ 8টি জান্নাত বানিয়েছি। প্রত্যেককে যারা জান্নাতি হবে এক একজন একটা জান্নাত পাবে, কিন্তু আমি আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ বলেন আমি তাদের জন্য 2টা জান্নাত রেখেছি। কয়টা জান্নাত? 2টা করে। এই এত গভীর রজনীতে তোমরা, আমার তো 2টা অভ্যাস আছে, কথা বললে ওয়াজ করতে পারি না, কেউ উঠে চলে গেলে আমি সহ্য করতে পারি না। তা আপনারা এত কাছে এসেছেন, আমাকে দেখতেছেন, বিশ্বাস হুজুরে দেখতেছেন, যারা দূরে আছে ওরা তো দেখতেছে তাহিরি বসছে না, ছোট্ট একটা পোলা বসে দিছে, আমাকে ভালো করে দেখতে পারতেছে না, ঠিক কিনা বলেন? নিয়াসুদ্দিন তাহিরি হুজুর, আপনার বিষয় হলো মুনাফিক এবং গীবত সম্পর্কে। আচ্ছা কমনে কারা কারা খুশি একটু হাত তোলেন। সকলে আওয়াজ করে আল্লাহু আকবার। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার বিষয় হলো মুনাফিক এবং গীবত সম্পর্কে। গীবত সম্পর্কে কি কইতাম আমি? আইবার আগে তো দোকান বাড়ি গীবত ছুড়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতো গীবত আরো ভয়ঙ্কর। এমন গীবত আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? যারা হক পথে থাকে তারা কখনো গীবত করে না, যারা হক পথে থাকে তারা কখনো মুনাফিকি করে না। আমার রাসূল বলেন মুনাফিক
কাফের চাইতো মুনাফিক খারাপ। কাফের দেখলে একটা গোষ্ঠী চিনা যায়, কিন্তু মুনাফিক কোনো গোষ্ঠী নাই, চিনা যায় না। এরা আপনার সঙ্গে চলবে, আপনার সঙ্গে খাইবে, আপনার সঙ্গে ঘুরবে। সুযোগ পেলে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতন গলার মধ্যে ছুরি চালায় আপনাকে দুনিয়া থেকে বিদায় করবে। এখন বলবেন হুজুর এটা কি বললেন? হ্যাঁ, এটা বলছি। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করার পিছনে যারা মেরেছিল তারা বলেছিল হুজুর আমরা হজে যাবো। কোথায় যাব? হজে। হজ সংক্রান্ত কিছু কথা আছে আপনার সাথে বলতে চাই। পরে তিনি বলেছিলেন বাসায় আসুন। বাসায় গিয়ে হজ করে নাই, হাজারো মানুষের বুক থেকে একটি সুন্নতের প্রাণকে তারা কেড়ে নিয়েছে। ঠিক কিনা বলেন? সবচাইতে ভয়ঙ্কর হলো মুনাফিক। এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আর যদি আছে না নাই? কথা বলবো সেদিকে একটু সময় দেওয়া লাগবে, একটু সময় দিবেন। রাজি আছেন সবাই? রাজি আছেন আপনারা? আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো খুব সাবধানতার সাথে আমি বলবো, কারণ আপনাদের চোখ কয়টা? দুইটা। সবার মিলায় কয়টা? অগণিত হিসাব। কিন্তু এই চোখের বাইরে আরো চোখ হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। 10টা চোখ হয়েছে। এগুলো ক্যামেরারি। এগুলো কি? আপনি চোখ দেখলে সমস্যা নেই, এগুলো আবার রেকর্ড থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি খুব সাবধানতার সাথে কথা বলবো, এটা মনোযোগ দেওয়া লাগবে। সবাই মহাব্বতের দরুদ শরীফ পড়ুন। আমার পূর্বে শাহপুরের কৃষ্ণাবজর অনেক নাতি দীর্ঘ বক্তব্যের মাধ্যমে মূল্যবান কিছু তথ্য দিয়েছেন আমার, এবং লাস্টে একটি মেসেজ দিয়েছেন, আমরা হিংসা চাই না, আমরা ঐক্য চাই। আমরা মাইনাস চাই না, ম্যানেজ চাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ব্যাপারে একটা ছোট একটা কথা কিন্তু ফাঁকে বলে গেছে, যে উনি কথা বললে খুব চিন্তা ভাবনা করে বলে। আসলে সুন্নিয়তের বৃহৎ স্বার্থে অনেক কিছু আমরা মাইনাস করে, মানে ম্যানেজ করে চলতে হয়, কিন্তু আমাদের বিভাজন আর চাই না। আমি দেখতেছি বাতেল সব ঐক্যবদ্ধ হচ্ছে, আর আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন ভাগ হচ্ছে। ইনশাল্লাহ আর হবে না, আমরা ঐক্য চাই। এটাই হলো কৃষ্ণবুজের লাস্ট মেসেজ। কেন বলছে অনেকের ভিতরে শুনেন, না বললে অনেকে বুঝবেন না। হয়তো বা পারিবারিক হোক, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, যে কোনো লেভেলেরই হোক, একটা বিভাজন তো আছে। এই বিভাজনটা না বললে সমাধান তো হবে না। তবে আমরা দূর থেকে এটাই কামনা করি, আমাদের যাবতীয় যত সমস্যা ছিল আমরা নিজেদের মধ্যে আবার সমাধান করে দিব। ঠিক কিনা বলেন? আপনারা পাবলিক এই নিয়ে হিমশিম খাবেন না। আমরা সকল সুন্নি দরবার ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলছি, আমার বিষয় মুনাফিক। 1 নম্বর চলছে মুনাফিক সম্পর্কে আলোচনা। মুনাফিক মানে হলো দ্বিমুখী নীতি অবলম্বন করা। কি নীতি? দ্বিমুখী, দুই মুখে সাপ। আমরা এলাকাতে দুই মুখে সাপ। ইহানকে বালা কথা, হিয়ানকে আরেক কথা। এমন কিছু মুনাফিক আছে না নাই? দ্বিমুখী নীতি অবলম্বন করা। ভিতরে কুফুরি বাপ, মুখের মধ্যে ইমানের বাপ। ভিতরে কুফুরি, মুখে ইমানদার। এমন কিছু মুনাফিক আছে না নাই? শুধু তাই নয়, ভিতরে বিষ, উপরে মধুর বোতল লেভেল। এইগুলো হলো মুনাফিক। মুনাফিক কাফের চাইতো আরো খারাপ, নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত হলো 3টা। হঠাৎ করে বেশি দিছে তো এগুলো আগে দেওয়ান লাগে, তাইলে আমি বালাগের দিকে গেলাম। এরপরে যেহেতু কিছু লেখাপড়া করছি, হালকা কিছু বইতাম। সুরের সুর কইলে সুরের গায়ে লাগবই, সুৎকুর কইলে সুৎকুরের গায়ে লাগবই, মুনাফিক রে মুনাফিক কইলে মুনাফিকের গায়ে লাগবই।
যে রাগ করবো মনে করবে এটি মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এখন শিখবেন আপনারা মুনাফিকের আলামত তিনটি। এক নম্বর, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। এই মোবাইলটা হলো হালকা গজব, মোবাইলটা হালকা একটা গজব। 90% 10% উপকার করে, 90% ক্ষতি করে। এই মোবাইল এমন একটা জিনিস, খেরে মানিক মিয়া কয়াস আমি আছি বরুরা, হ্যাঁ খোসুয়া বাজারে বইয়া চা খাইতেছে, মানে কথা কইলে মিথ্যা। এই মোবাইলের দ্বারা মিথ্যা একটু বেশি চলতেছে আমার দৃষ্টিতে পড়ে আর কি। তো মুনাফিকের তিনটা আলামতের মধ্যে একটা আলামত, সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে সে খেলাফ করবে। 3 নম্বর, ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সেই আমানতের খেয়ানত করবে। আপনারা বলুন, এমন কিছু মানুষ, 3 ধরনের মানুষ সমাজে আছে না নাই? আর যেখানে আছে না নাই? আপনারা কুসুয়া নাও থাকতে পারে, আসেনিও, বেশি বলি না, সব জায়গায় আছে। আমার ভাই তো আছে। মুনাফিক না থাকলে কি ইমানদারের প্রমাণ পাওয়া যাইব? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, সে ওয়াদা করলে খেলাফ করবে। 3 নম্বর, তার কাছে কোনো কিছু আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। আমার নবী বলেন মুনাফিক কাফের চাইতে আরো খারাপ, কারণ কাফেররা নবীর পেছনে নামাজ পড়ে নাই, কিন্তু মুনাফিকরা নবীর পেছনে নামাজ পড়তো। আবার গোপনে গিয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওই মুনাফিকরা নবীর সামনে যায় কইতো, ও নবী গো, আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আছি। আবার খালাও ইলা শায়াতিনহিম, যখন তারা মিলিত হইতো, চুরে চুরে খালাতো ভাই, তারা যখন মিলিত হইতো, ওই মুনাফিকরা বলতেন আমরা তো নবীর সঙ্গে কেবল মাত্র তামাশা করি। নাউজুবিল্লাহ, আসলে আমরা তোমাদের সাথে রয়েছি। আপনারা বলেন, আমার নবী বলেন মুনাফিকরা বড় কষ্ট দিয়েছে, আমার পিছনে নামাজ পড়ছে, আমার সাথে ইফতার করেছে, আবার আমার সাথে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। মাঝপথ থেকে ওই মুনাফিক আমাকে ছেড়ে চলে গিয়েছে। এর মধ্যে একজন হইল আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি ছিলেন মুনাফিকের সরদার। চিৎকার মেরে কোন ঠিক কিনা? এই তো ওয়াজ লাইনে এসে উঠতেছে, ঠিক না? মুনাফিকের সরদার হইছি, এখন মুনাফিকের সামুন্ডারারও ফামু, লিডার ফায়ালাইছি, লিডারের সাথে সৈন্য গোলার এখন পাবো। কথা কোন ঠিক কিনা? ওই আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর এত কষ্ট দিল, 2-1 দিন নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সামনে যাইয়া ভালো ভালো কথা শুনতেন আর বলতেন, কিন্তু মাঝে মাঝে ওই মুনাফিক মসজিদে যাই নাই, না যাইয়া আমার নবী কোন সময় একা একা নামাজ পড়ে সে খেয়াল করত। জামাতের সাথে নবীর সঙ্গে নামাজ পড়তো, আর নবী যখন একা একা
মসজিদের ভিতরে নামাজ পড়তেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই এবং মদিনার কাফেরদের মতন একটা অত্যাচার করত গোপনে। আমার নবী যখন নামাজের সেজদায় চলে যেতেন, ওই বেয়াদবরা মুনাফিকেরা আমার নবীর পিঠ মুবারকে উটের নারী বড়ি নিয়ে চাপায়া রেখে দিতেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীজি যেই নবীর গায়ে মুবারকে মশা মাছি বসে না, ওই নবীর বদন মুবারকে যারা উটের নারী বড়ি চাপায়া দিছে, দেখেন কত বিয়াদব। নবীর সঙ্গে জামাতে নামাজ পড়তো, কিন্তু নবীর সঙ্গে ভালো ব্যবহার করত, কিন্তু নবীরে একা পাইলে নবীর বদন মুবারকে নারী বড়ি চাপায়া দিত। আমার গাড়ি ভাঙছে 21 বার। কয়বার? কোনদিন মানুষের সামনে ভাঙ্গে নাই। হাজার হাজার মানুষের সামনে আইসা গাড়ি ভাঙ্গুন নারী কিন্তু ওয়াজ শুনে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আবার সিন্ডিকেট করে। আমার সামনে বৈশা ওয়াজ শুনতেছে, আবার একা পাইনা ডিল মাইরা আমার গাড়ি ভাঙতেছে। এই মুনাফিকদের মুনাফিকই নতুন নয়, মুনাফিকরা কোনোদিন বন্ধু হতে পারে না, মুনাফিকরা কোনোদিন আপন হতে পারে না। সমাজের ভিতরে যত প্রকারের দ্বন্দ্ব, সবচাইতে বেশি দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে। আর মুনাফিকদের বেশি লেনদেন হয় বাজারে হাটে ঘাটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন, একটা মানুষের সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন দেখা গেল মানুষ উল্টা হইয়া গেল। এত সুন্দর মসজিদ, মসজিদে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাই, কিন্তু ভাঙ্গা বাজারে বহুত মানুষ গল্প করে। আর এত সুন্দর মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, এমন মানুষ সমাজে আছে না? না। এই জন্য যুবক এই কথাটাই শুধু বলতে চাই, যারা সত্যিকার আল্লাহকে ভয় করে এরা কোনোদিন মুনাফিকি করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেন, এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ভাগ্য একেবারে সবই জাহান্নামী ফৌজ গইল্লা গইল্লা যেই জায়গায় পড়বে সেই জায়গায় মুনাফিকরা ওই পোজ গলাগুলো খাইব আর পড়বে। নাউজুবিল্লাহ। 2 দিন পরে কন, আরো জোরে কন, আরো জোরে। মুনাফিকদের ইচ্ছা মতো সাইজ করে লাস্টে জিকির হবে। রাজি আছেন নিও? মুনাফিক এখানে আছে না নাই? কেমনে বুঝলেন? থাকতে কথা থাকতে, যেখানে ইমানদার সেখানে বেঈমান থাকবেই। ঠিক কি না বলে? আল্লাহ কোরআনে বলেন, ইযা জাআকাল মুনাফিকুন। আল্লাহ বলেন, ও বন্ধু, মুনাফিকরা আপনার কাছে এসে বলবে, কালু, তারা বলবে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। দেখছেন নি আল্লাহ কি কয়? এই তো কি লিখছি, বিষয় দিছে কি হইছে জানি না, কোন জায়গা কি আছে। হা হা কলবে, এই এই পোলা, এই দুইটা কেনা, দুইটা দরস নাই খু বয় দে নাইলে 1 নম্বর এলে সাইরা দে। রাত্রে বেশি হয়েছে, আবার ঘুমো মরে গেলে আবার সমস্যা। কি বাজান খারাপ লাগতেছে? ও
মুনাফিকরা আয়া কইব আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু, আর আল্লাহ জানেন যে ইন্নাকা লারাসূলুহু, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু, এবং এই মর্মে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যারা বলতেছে আপনার কাছে আইসা আপনি আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছে বন্ধু এরা যদিও আচ্ছা কোন আপনি কেন আসছেন আপনার মনের খবর কিন্তু আমি জানি না, জানি এই কথাটা কেউ না জানুক, একজন জানে, তিনি কে? আল্লাহকে বন্ধু একদল আয়া কইব টুপি টাপি সব ঠিক আছে একবার সমান সমান, কিন্তু আপনারে কইব আপনি আল্লাহ রাসূল, সাক্ষ্য দিব। কিন্তু আল্লাহ নিজেও এটারই সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহ রাসূল। কিন্তু যারা বলতেছে যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ও বন্ধু আপনি জেনে রাখুন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না বেটি? মুনাফিকরা কি মিথ্যাবাদী, ওরা কথা বলবে মিথ্যা বলবে, যার ভিতরে মিথ্যা পাবেন মনে করবেন এই লোকটা হলো মুনাফিক। ঠিক কি না বলো? আরে নবীর যেই জ্বালান জ্বালাইছে মুনাফিকরা, যেই কষ্ট দিছে এক সাহাবীকে, নবী গো আপনি তো চিনেন মুনাফিক কেডা? আমার নবী কয় আমি তো আমার চিন্তা করি না, কিয়ামত পর্যন্ত আমার প্রেমিক গুলারে, আমার আশেক গুলারে, আমার কাঙ্গাল গুলাকে এই মুনাফিকরা জ্বালাইয়া ফুরাইয়া মারবো। যেমন একটা বাস্তব সোহাদে কারবালা। সত্য সত্য। সমস্যা কি? ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখানে পুলিশ প্রশাসন আছে, ডিসি মহোদয় থেকে অনুমোদন, ওসি মহোদয় থেকে অনুমোদন, এসপি মহোদয় থেকে অনুমোদন, প্রশাসনের স্যাররা আমাকে রিসিভ করে মাহফিলে এনেছেন। আপনারাও আমাদের কথাগুলো শোনার দরকার, কারণ আমাদের অবর্তমানে বহুত মুনাফিকরা যায় আমাদের বিরুদ্ধে বলতে পারে, ওই সমস্ত মুনাফিকদেরকে চিনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা নিজে যাচাই করবেন, তাহিরি কি বলে শুনে যাবেন। মানুষের কথায় শোনা কথায় দোনা দোষ। আজকে মুনাফিকের কারণে আমাদের সমাজ দিন দিন অধঃপতনের দিকে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলছে ও বন্ধু ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। এই জন্য মুনাফিকের সরদার হযরতে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে চলতেন, নবীর সঙ্গে ফিরতেন, কিন্তু একটা কবরের আযাব থেকে আমি ওই ঘটনায় ঢুকবো। আমার নবী বলেন আমি একদিন কবরের পাশ দিয়া যাইতেছি, আমার নবী দেখলেন দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়াইলেন? কই দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। নবীর কাছে দুইটা খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী দুইটা কবরে দুইটা খেজুরের ডাল লাগাইয়া দিলেন। সাহাবীরা ডাক দিয়ে আল্লাহু আকবার শুরু হবে। সাহাবীরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি
আপনি কেন কবরে খেজুরের ডাল লাগাইলেন? আমার নবী বলেন, আমি দেখতেছি দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। তোমরা জানো নি কোন কারণে কবরে আযাব হইতেছে? একটা কবরে আযাব হইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আর একটা কবরে আযাব হইতেছে, ওই মানুষটা বেশি বেশি চুগলখড়ি করত, আর চুগলখড়ের অপর নাম হইল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দলিল পাইছি মুনাফিকদের কবরে আযাব আছে না নাই? আমার নবী কই এই কবরে আযাব হয়। লোকটা এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো। আপনারা বলেন এমন লাগাই না মানুষ আছে না না? এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার একদিন আমার নবীর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে বড় ভালোবাসি। আপনারা বলেন মুনাফিকরা যদিও বলে নবী গো আপনারে ভালোবাসি, আমার আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা বড় মিথ্যাবাদী। কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বলেন, ও নবী গো, আপনার কাছে আমার দুইটা কথা আছে। কই কি? আমি যদি মারা যাই আপনার জামা মোবারকটা দিয়ে আমার কাফনের ব্যবস্থাটা করবেন। দেখেন মুনাফিক কত চালা, সারা জীবন জ্বালামু, কবরে গেলে তো নবীর জামা মুবারকটা লইয়া গেলে এই শরীর, যেই শরীর নবীর জামা মুবারক লাগবো, এই শরীরে কোনোদিন জাহান্নামের আগুন ধরবে না। কত বড় চালাক! ডাক দিয়া বলে, নবী গো তোমরা পিছনে দাঁড়াই থাকো না, বা আল্লাহর রাস্তে আমার ব্যানারটা যাতে দেখা যায় কই ওয়াজ করতেছি। আমি ওয়াজ করবো এদিক দিয়ে আপনারা মোবাইল টিপবেন, তইলে ওয়াজে মনোযোগটা নষ্ট হয় না বাবা? আমি কি বাড়িয়ে বলেছি? দেখ না গলাটা কিছু দিয়ে দেখ না। সকালবেলা মাত্র 2টা না 3টা লুকমা ভাত খাইছিলাম। দিনে মাহফিল ছিল নবীনগর, রাত্রে মাহফিল করলাম দেওরা চান্দিনা, এখন আসলাম এখানে। ওই যে সকালে খাইলাম 9টার দিকে, 1 ঘন্টা মাত্র ঘুমাইছি। চেহারা দিকে বুঝতেছেন যে মাহফিলের চাপের কারণে কোনো মানে ইমেজ পাওয়া যাচ্ছে না। তো এখনো খাবারের সঙ্গে জিয়ারত করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য মাঝে মাঝে একটু এই জন্য একটু রঙিন পানি খাচ্ছি। কি বাবাজান আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? আসলে যে যেমন ধরনের মানুষ এমন না থাকলে ভালোও লাগে না। আমি এইভাবে কথা কই অভ্যাস, না কইলে আপনার কাছে ভালো লাগতো না। যেইভাবে আমি দিনের খেদমত করতেছি এইভাবে এই প্রক্রিয়াই চালাইতে হবে। আবার অন্য প্রক্রিয়ায় গেলে আপনার কাছে ভালো নাও লাগতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু মুনাফিক সাবধান, ঠিক কিনা বলেন? বাই করছি এই কত ভালো না গেলাম আবার। তাহিরি এটা আরেক জিনিস। তাহিরি ভালোবাসছে বেশি। 17 বছরের ভিতরে 14টা বছর ভাবলিকে ভালোবাসা যেমনি কইছে এমনি নাচ্ছি, কিন্তু এখন শাসন করি। স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে যখন শিক্ষকতা জীবন ছিল আমি মারতাম না ছাত্রদেরকে, কিন্তু ছাত্র আমাকে ভয় পাইতো, কারণ ওরা বিশ্বাস করে হুজুর যেহেতু আমাদেরকে পছন্দ করে, যে ব্যক্তি ভালোবাসতে জানে সে শাসন করার অধিকার রাখে। তো এত বছর প্রেম দিছি, এখন একটু আপনাদেরকে প্রেম হালকা দেওয়ার পরে আপনারা আবার এসে আমার ঘাড়ের উপরে উঠতে বসবেন, এই সুযোগ আবার আপনাদেরকে দেওয়া হবে না। আপনারা কাছে আছেন, বোঝেন না? তাহিরি সাহেব 10টা বছর হায়াত পাইলে বাতেলের বাচ্চা কই ফালায় বাইজ্ঞা যা টেরো হইতো না। হায়াতটা যদি ভাইতো এই চলে যে স্বপ্ন নিয়ে নামছি মারে, হায়াত বেশি পাইতাম না। দৈনিক 20-25টা হুমকে এক বেড়া আমার এমনি কইতাছে
তুই বেশি বাইরে গেছ তোরে ফালাই দিব। আমি কই ফালাইবে, গাছের থেকে নিচে না ফুসকুড়ির ভিতরে। পরে তুই যেন আবার মজা করস রে। পরে আমি কইলাম যে তুই বেশি বাইরে আছো তোর একবার ফালাই দিব। আর কি মাশাল্লাহ, আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছো? আল্লাহ আল্লাহ, হেদায়েতের মালিক কে? এই করে মেসকাত করে হ্যাঁ, আমি বেশি লম্বা করতাম না, আমি খুব ক্লান্ত। কিন্তু মুনাফিকদের নিয়ে একটু কিছু আলোচনা করে বিদায় হয়ে যাবো, কারণ আমি আগামীকাল ঢাকা যাত্রাবাড়ি থেকে শহরে মাহফিল, তো একটু জটিলতা আছে। তারপরও এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটু খেদমত করবো। আপনাকে চান না যে সুন্নতের খেদমত সব জায়গায় করি? যদি না চান তাহলে আমার গলা সিদ্ধ মারিলেন এসে। কিছু মুনাফিক আছে, মুনাফিক কিছু আছে, এই মুনাফিকরা আমার সামনে আমার কথা কয়, গোপনে গোপনে কয়, এর কারণে সুন্নিয়তটা শেষ। আমি বলে সুন্নিয়তটা শেষ করে লাইছি মৌলবী। আমি জান প্রাণ দিয়ে সারাদিন 24 ঘন্টা এত কষ্ট করে, আমি বলে সুন্নিয়তটা শেষ করে লিছি। ইডি মুনাফিক, এটা করে হিংসা হিংসা। হাত তুলে বলো ঠিক কিনা বলো, এই মুনাফিক আছে না নয়? মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক নাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওয়াহিবাদ মতদিবাদ নিপাত যাক নিপাত যাক। আল্লাহু আকবার গান। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি যে কইছো তাহিরের শত্রুরা হুঁশিয়ার সাবধান, শত্রুরা কিন্তু জায়গা মতে আছে, কিন্তু হুঁশিয়ার সাবধানই হানো না, শত্রুরা কখনো সামনে আসে না। এখানে যারা আসছে সব তাহির বন্ধু। কথা কি সত্য? বন্ধু হলে হাতটি বাড়াও। মদিনায় যেতে চাই কি চাই না, নবীর কদমে থাকতে চাই কি চাই না, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না। বাঁচতে যদি হয় নবী নিয়ে বাঁচবো, মরতে যদি হয় নবীর মহব্বত নিয়ে মরবো। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। ঘুমাই গেছেন আপনারা? তাহির এলে ঘুমায় রে। মুনাফিকরা শুনতেছেনি? এই মুনাফিকরা সমাজের মধ্যে কাফের চাইতে ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, ও নবীজি, আপনার জামা মুবারক আমি যদি মারা যাই আপনি আমারে দিয়েন, আর আমার জানাজাটা আপনি পড়ায়েন। এই একটা ওসিয়ত করলো আমার নবী নীরব। আব্দুল ইবনে উবাই বলেন, তাইলে ঠিক আছে, আমার নবী মনে হয় রাজি হইয়া গেছে। আপনারা বলেন মুনাফিকদের মুখের ভাষা নরম না গরম? নরম নরম। মুনাফিকরা খুব হিসাব মিলে কথা কয়, কথা কোন ঠিক কিনা? এমন ভাবে কথা কইব যেন আল্লাহর উলি, ফুলের কলি, এমন ভাবে মাঝে মাঝে কথা কইব, মিষ্টি মধুর কথা কয়া তোমার ইমানটা চুরি কইরা নিয়ে যাইব। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলো, তার সন্তান নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যাইয়া নবীর কাছে চলে গেল। নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, নবী গো, আমার বাবা মারা গেছেন, আপনার জামা মুবারক একটু আমার দেন, আমার আব্বার গায়ে মুবারকে কাফন করে লাগাবো। আমার নবীর জামা মুবারকটা দিয়ে দিলেন। আমার নবীর জিজ্ঞাসা করা হয়, নবী গো, আমার আব্বার
জানাজাটা আপনি পড়াবেন। আমার নবী জানাজা পড়ানোর জন্য হাজির হয়ে গেলেন। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা একবারে গরম হয়ে গেছে, হাতের মধ্যে তলোয়ারটা নিয়া এমন ভাবে গরম হয়ে গেলেন। আওয়াজ হতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীর জ্বালাইয়া পুরাইয়া শেষ কইরা বালাইছে, এরপর আমার নবী কেন জানাজার নামাজে যায়? কিন্তু এমন ভাবে নবী রাজি হয়ে গেলেন। এবার আমার নবী যখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই জানাজার জন্য দোয়া দিল, উমর ডাক দিয়ে গো নবী গো, কার জানাজা আপনি পড়তে যাইতেছেন? আমার চোখের সামনে আপনারে কত কষ্ট দিল, এরপরে কেন আপনি যাইতেছেন? আমার নবী কয়, উমর কয় নবী গো, মুনাফিকের জন্য কিসের দোয়া করবেন? এবার আমার নবী ডাক দিয়ে কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলেছে দোয়া করা না করা এটা আমি নবীজির ব্যক্তিগত ব্যাপার। আরো জোরে কোন সুবহানাল্লাহ কর। এই যে কায়াত আছে আমার কাছে বের করলি। এবার আমার নবী আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজে গেল। যাওয়ার পরে আমার নবী যখন জানাজায় গেলেন, যাওয়ার পরে আমার নবী যখন দাঁড়াইলেন, সাথে সাথে আমার নবী আপনার নবী যখন দাঁড়িয়ে গেলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আয়াত নাজিল করে নাই ততক্ষণ পর্যন্ত আমার নবী কিছু বলে নাই, কারণ আমার নবী তো আল্লাহর হুকুম ছাড়া কদম দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী আল্লাহর কথা ছাড়া কথা বলে না। ওই মুহূর্তে আমার আল্লাহর হাবিব যখন ওই মুনাফিকের জানাজার নামাজের মধ্যে পড়লো, ওই মুহূর্তে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, যারা আপনার সঙ্গে মুনাফিকি করছে এদের মধ্যে কেউ যদি মইরা যায়, কেউ যদি মারা যায়, আপনি কখনো তাদের জানাজার নামাজ পড়াবেন না। আরো জোরে সুবহানাল্লাহ বলতে হবে। শুধুমাত্র তাই না, আল্লাহর কঠিন। আল্লাহ কয় ওয়ালা তাকুম আলা কবরিহি, ও ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকের কবরের পারেও দাঁড়াবেন না। তাইলে দলিল পায়া গেলাম নবীর দুশমন যারা তাদের জানাজার নামাজ পড়া যায়, যারা নবীর দুশমন তাদের কবরের পারে যাওয়াও জায়েজ, যারা নবীর দুশমন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেন, যারা নবীর দুশমন ওদের সঙ্গে মাইয়া বিয়া দেওয়া আত্মীয়তা করাও জায়েজ নাই, ওদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। এই জন্য এটা তো আমার সিদ্ধান্ত নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন। এই জন্য আল্লাহ কয় ওয়ালা তাকুম আলা কবরিহি, ও বন্ধুরে আমার, যারা আপনারে কষ্ট দিয়েছে, যারা আপনার সঙ্গে মুনাফিকি করেছে, আপনি তাদের কবরের পারেও যাইবেন না। আপনারা বলেন এমন মুনাফিক আমাদের সমাজে আছে না না? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য যুবক, একটা মুনাফিক বেঈমান, ওই বেঈমান নবীর সঙ্গে কথা বলতেন, আমার রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কথা বলতেন, মধুর মধুর কথা বলতেন। আবার যখন গোপনে যাইতেন, ওই লোকটা ডাক দিয়ে বলতো, আমি প্রতিদিন একজন নবীর সঙ্গে কথা বলি, যে এই লোকটার কোনো বংশ নাই, যে এই লোকটা নির্বংশ, যে এই লোকটা নির্বংশ, আমি তার সঙ্গে কথা বলি। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যে তিনটা ছেলে দিয়েছিলেন, এই ছেলেগুলা ছোট
বেলায় মারা গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, কাফের মুনাফিকরা যদি আপনারে বলে নির্বংশ, ইন্না শানি আকাহুল আবতার। ও বন্ধু, আমার নবীর পক্ষে আল্লাহ আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? নবীর পক্ষে যারা আছে তাদের সাথে আল্লাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, এই মুনাফিকরা নবীর দেখলে কইতো নির্বংশ। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে, ও বন্ধুরে আমার, যারা বলে আপনার নির্বংশ, হাকিকতে ওরাই হলো নির্বংশ। আবু জাহেল কাহারও নাম রাখছেনি। এখন আমার আল্লাহকে, বন্ধু, আপনার ছেলেগুলা আমি নিয়ে গেছি, কিন্তু আপনার গান গাইব কিয়ামত পর্যন্ত। প্রত্যেকটা মুসলমানের নামের আগে মোহাম্মদ আছে না না? কিন্তু নামের আগে বা পরে আবু জাহেল আসেনি। কথা কয় না? নামের আগে পরে আবু লাহাব আসেনি। নামের আগে পরে আব্দুল্লাহ ইবনে উবাই আসেনি। কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, যারা আপনারা বলে নির্বংশ, একটা কথা মনে রাখবেন, যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আপনি নবীরও জিকির হবে। ঠিক না? ঠিক না? ঠিক না বেটে? ওরে কি দিয়ানি, আস্তে ডাক দিয়া বলে, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। এই পৃথিবীর কেউ যদি আপনি নবীকে না ডাকে, এই আল্লাহ যখন নবীরে বানাইছে তখন কি আমরা আসলাম নি? ফেরেশতা আসেননি? এই এই গামছা, এই গামছা, এই মেজাজটা খারাপ কইতাছ। আল্লাহ যখন নবীরে বানাইছে তখন অন্য নবীরা আসেননি। কোটি কোটি বছর, ওয়ালা মিয়াকুন ফি যালিকাল ওয়াক্তে ওয়ালাম ইয়াদুরু ফি বিকুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। যখন আল্লাহ নবীরে বানাইছে, কোটি কোটি বছর আল্লাহ নবীরে যেখানে চাইছে সেখানে ঘুরাইছে। ওই সময় আমার নবী আল্লাহরে ডাকছে, আমার আল্লাহ নবীর গান গাইছে। এই জন্য আল্লাহ কয়, বন্ধু, এই পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে, আপনি নবীরে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। চিনি কাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না, তাহিরি আইবার আগে দোকানে বইয়া বইয়া কো গানাদারটা আইতাছে। মুনাফিকের দল। গীবত, আজকে গীবতের মূলে, গীবতের কারণে আজকে আমাদের সমাজে অধঃপতন। আমি গেলে কইব, তাহিরি এটা করছে, ওইটা করছে, আপনার বিরুদ্ধে, আপনার সামনে এলে কেউ আপনি খুব ভালো মানুষ। আপনি গেলে করবো যে, আরে এত বাপ্পা সিটার, এমন কিছু লোক আছে না নাই? এই মুনাফিকদের কারণে আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা। ঠিক কিনা বলে? এই জন্য চুগলখোর সাবধান। এই চুগলখোর আমাদের এলাকায়ও আছে। দেখবেন আপনার ঘরের সাথে ঘর একটা মেয়ে আছে, ইন্টারে পড়ে। এই মেয়েটাকে যখন দেখতে আসছে, ওই ঘরের লোকের যে ঘরটা, এটাতে জিজ্ঞেস করবো মেয়েটা কেমন। ওরা জিজ্ঞেস করে মেয়েটা কেমন, ওই চুগলখোর কি কই শোনেন, চুগলখোর মেয়েটা খুব ভালো, লেখাপড়ায় খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা, এই নিউজটা কি ভালো না খারাপ? কিন্তু লাস্টে একটা চুগলখোরে কাম হইল, তবে মেয়েটা সারাদিন ফোনে কার লোকে যে কথা বিয়া হইছে, কথা কেন বিয়া হইছে। এই চুগলখোরদের চুগলখুরি এত সূক্ষ্ম, ঠান্ডা মাথা। মুনাফিকের মুনাফিকি খুব ঠান্ডা মাথা। আমার দেশে টাকা নেওয়ার সময় দেখবেন 10 দিন পরে দিয়া দিব। চাচা খুব বিপদে পড়ছি, আমার পুত্রের ফ্লাইটের টেহাটা নাই, ফ্লাইটের টেহাটা লাগিয়া 30,000 টেহা লাগবে বাজান, যদি দিতাই নো বাজান, দিতাই নো। আব্বাটা কে টেহাটা নিব কেউ জানে না, কাউরে না জানায়া আপনারা আবার দিয়া দিব। কিন্তু 1 সপ্তাহ কেন 10 সপ্তাহ গেল, টাকা আর পাওয়া যায় না। নেওয়ার সময় কেউ জানে না, আনবার সময় 14 দরবার। কথা কোন ঠিক না বেটি? এই মুনাফিকের কাজই হলো ওয়াদা কইরা ওয়াদা খেলাপ করব। আর যদি বেশি কথা কও,
তোমার গায়ে মিথ্যা মামলা দিয়ে দিব। এই মুনাফিকের এত মুনাফিকি, এই জন্য আপনারা বলুন আজকে থেকে আমাদেরকে মুনাফিকি চলবে না বন্ধ হবে? আর চলবে না বন্ধ হবে? আগুনের শিকল দিয়া, আগুনের স্যান্ডেল পরাইয়া, আগুনের শিকল দিয়া তোমার গায়ের মধ্যে এমন ভাবে লাগাইয়া দিব, জিজ্ঞেস করা হয় ওরা কারা গো? এই গীবত যারা করে, মুনাফিক যারা করে, এদেরকে ফল দিবে। ফল কি ফল? জাক্কুম। এমন ফল যেই ফুল মুখে দেওয়ার পরে ক্ষুধার যন্ত্রণায় খাওয়ার জন্য পাগল হয়ে যাব, কিন্তু আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই ফল কাঁটাওয়ালা ফল গলায় গিয়ে লেগে যাবে, গলায় লাগার সাথে সাথে এটা আগুনে পরিণত হয়ে যাবে, গলার দূর পচে গলে পড়বে। কিন্তু জিজ্ঞেস করা হবে ওরা কারা? ওরা হলো এক ভাই আরেক ভাইয়ের চুগলখড়ি করত, গীবত করত, পরনিন্দা করত, চিৎকার মেরে নাউজুবিল্লাহ। তো এই কঠিন মুসিবতের দিনগুলা কি সামনে আসে না? যদি থাকে আজকে থেকে মুনাফিকি একদম বন্ধ। বাবা কেন বলছি জানেন? মুনাফিকি করবেন, আপনার মুনাফিকদের কারণে মানুষ হত্যা হয়, মুনাফিকের কারণে সমাজ অধঃপতন হয়। আর আজকে আমার যুব সমাজ সবচাইতে বেশি আজকে মুনাফিকিতে পরিণত হয়ে গেছে। কেন জানেন? ওয়াজে এসে ওয়াদা করতেছে, হুজুর আর নামাজ ছাড়তাম, মাহফিল থেকে যাওয়ার পরে শেষ। ওয়াদা খারাপ করলো না? না। মাহফিল থেকে যাওয়ার পরে করি ভাল লাগতেছে না, ধরে নাস না, নেশা আসেনিও। এই মুনাফিকরা সবচাইতে ওয়াদা ভঙ্গ করবে। এখন আমার সাথে একটু বলবেন বন্ধ। কি বলবেন? বন্ধ। মদ, কথা বলেন। হ্যাঁ মদ বন্ধ। বলো মদ। তোদের মুখ লড়ছই না, জোরে কম মদ। কারণ আমার ফুলা মন্ডে নেশার থেকে ফিরে দিব। কারণ আজকে আমার যুব সমাজ সবচাইতে বেশি নষ্ট হচ্ছে নেশার কারণে, সর্বনাশা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবার সঙ্গে কারণ কিচ্ছু খাইছি না, দাঁত ব্রাশ করে ঘরের ভিতরে ঢুকে যাতে না বোঝা যায়। চকলেট খাওয়া, চকলেট পালস, পালস চকলেট মুখ দিয়া সুন্দর করে চকলেট দিয়ে ঘরে ঢুকবা, কি মজা। এখন বলবেন বন্ধ। মদ, জোরে বলুন মদ, ইয়াবা, ডেন্ডি, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, মুনাফিকি, চুগলখড়ি, গীবত। সত্যি বলছেন? একবার সত্যি। এখন যদি বন্ধ করে যদি কালকে চালু করেন তবেই আপনি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এখন আমার সাথে নামাজ, এখন নামাজ চলবে, নামাজ এই আওয়াজে, নামাজ, রোজা, হজ, যাকাত, মায়ের খেদমত, সোহবত, মহব্বত, ইবাদত, হক কথা, ভালো কথা, এখন সবই বললেন চলবে। এখন আজকে মাহফিল থেকে যাওয়ার পরে কেউ আর নামাজ চালাইলেন না, আপনি মুনাফিক হয়ে গেলেন। ওয়াজের সূত্র বুঝছেন? তাহলে আজকে ওয়াদা করছেন আমরা নামাজ পড়বো, রাজি আছেন কিনা বলেন? কারা কারা রাজি? যারা পড়তেন না কেউ তুললেন না, আল্লাহর হস্তে মুনাফিকের খাতা তুললেন না। মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। কারা কারা সকাল, কারা কারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে দেখান। এই তো এখন বুঝালাইছি। কিছু উঠছে না বাবা, তোমার ধন্যবাদ। তুমি যে তুলছো না তোমার অনেক ধন্যবাদ। তুমি ফর্দা না তুইলা লাভ নাই, ঠিক আছে? তুমি নামাজ না পড়ে ব্যস্ত যাবো, ঠিক আছে? রাজি আছেন সবাই? এখন আপনারা বলেন আমাদের আজকে থেকে ইবাদত কি চলবে না বন্ধ হবে? ইনশাআল্লাহ ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে দয়াল নবীর, সোহবত হবে আল্লাহর ওলিদের, আর খেদমত হবে মা বাবার। কথা বলেন ঠিক কি না? বলো কারা কারা একমত? দিয়ে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। গজল কি বেশি গাইলাইছি? পড়া গেছে? তাইলে একটা গজল গাইলেন, হাত তুলেন, হাত তুলেন বিদায় বেলা। আমার জান মদিনা, জোরে না, আমার জান মদিনা, বলে যেতে চাইলে
ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, ও না আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে, না বলো না ভুলে যেতে চাইলে, না মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার, জোরে কোন ঠিক কিনা। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, বলো না প্রিয় নবী না মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে, না বলো না ভুলে যেতে চাইলে, না আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যদি এই অবস্থা হয় কাফের ব্যাপারে কত কঠিন হবে, কাফের যদি এই অবস্থা হয় নবীর দুশমনের সঙ্গে কেমন হবে। একটা আয়াত দিয়ে সব প্রমাণ হয়ে গেল নবীর দুশমনদের সাথে সম্পর্ক রাখা যাবে, আরো জোরে যাবে। এই মিশকাতের কথা বলি, ছেলেটা কিন্তু পোলাপান মানুষ, কিন্তু আমার সাথে খুব তার সুসম্পর্ক। তা আমি এই মিশকাতের জন্য দোয়া করি, মা বোনদেরকে বলবো তার জন্য একটু দোয়া করেন, যুবকদেরকে বলবো আপনারা তার পাশে থাকেন, মুরব্বীদেরকে বলবো মিশকাত ছেলে হিসেবে ভালো, আপনাদের সন্তান, ও যদি কোনো সময় কোনো প্রয়োজন পড়ে আপনাদের কাছে যদি সে প্রয়োজনটা তুলে ধরে আপনাদেরকে সহযোগিতা করবেন, আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করে গেলাম। আর এই একটা ছেলে যে সাহস নিয়ে এত বড় একটা আয়োজনকে টিকিয়ে রাখছে, আমরা তাকে সাহস দেওয়ার প্রয়োজন, ঠিক কিনা বলেন? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? কারণ টাকা থাকলেই মাহফিল করতে পারে না, মাহফিল করতে গেলে স্পেশাল একটা মদিনার মহব্বত লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ এই ছেলেটার বিপদ থেকে হেফাজত করে। আর বাড়ি ঘরে যারা আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো, এই ছেলেটাকে আপনারা কখনোই ভুল বুঝবেন না, কারণ সে মাহফিলের প্রতি আর এই ওয়াজ মাহফিলের জন্য খুব পাগল, নবীর জন্য, ওলি আল্লাহর জন্য, হুজুরদের জন্য খুব আশেক। এই জন্য আমি দোয়া করি আল্লাহ তার মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুক বলে আমিন। একটু জিকির করতাম না একটা, আরে শীতের মধ্যে একটা, এখনের একটা রাত্র কটা জানেননি 4:30 সমান, এত গভীর রজনী। এরপর আমরা তো তাবারক তো নাই, তাবারক তাহলে অবশ্যই আর একটু থাকতো মানুষ, যাই হোক, তবে একটু জিকির করবে নাকি, একটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একবার বাবলে না রে তোর হইব রে মরঙ্গন, মাশাআল্লাহ। একবার আর বাবলে না রে তোর হইব রে মরঙ্গন, মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না এক যৌবন পাগল বউর, মাশাআল্লাহ। একবার আর বাবলে না রে তো হইব রে মরঙ্গন, মাশাআল্লাহ। মনরে হঠাৎ দেখে দিন নাজে রাহাইলে, ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব এ তাহিরির জীব, ওহন মন রে, মাশাআল্লাহ।
মনরে হঠাৎ দেখতে নাজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব এ তাহিরির জীব আহ্বান মনরে মাশাআল্লাহ তুই মবিল সঙ্গের সাথে তুই মবিল সঙ্গের সাথী পাগল মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ মন দিয়ে বন্ধু বান্ধব আছে যত মাশাআল্লাহ জানা যাই যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রে বন্ধু বান্ধব আছে যত মাশাআল্লাহ জানা যাই যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মন রে মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নূরি তো মাশাআল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ মন রে তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না আহা দয়াল রে মাশাআল্লাহ মন রে তুমি আমার সকল আশা মাশাআল্লাহ তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না আহা মন রে মাশাআল্লাহ তুমি চাইলে দিয়ে দিব তুমি চাইলে দিয়ে দিব তাহিরির জীবন পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তো হইব রে মরণ বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রে মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী নূরি তো পাগল মাশাআল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ তুই মবিল সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মাশাআল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ দমে দমে জফর রে না আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ দমে রফর বাড়ি ঘর বাসা পিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে হ্যাঁ বউ মাশাআল্লাহ আশি হিলে তুফান চিরিবে না গোরের বাহান আশি হিলে তুফান চিরিবে না গোরের বান মন পাখি কইরা যাইব নি গোর জঙ্গল লাই দমে দমে মাশাআল্লাহ কেন
বাবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না না মাশাআল্লাহ এটা হিরির পাগল মন পাইতে নবীর দর্শন এটা হিরির পাগল মন পাইতে নবীর দর্শন দয়ালের দয়রা তোমার দিদা আর মিলাও না তুমি দোমে মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 আমাই তুমি বইলা যাইও না মুর্শিদ মাওলানা আমি যে তোমার দিওয়ানা মুর্শিদ প্রেমে মজিল মুর্শিদ কাছে টানিবে দয়াল নামে হরে দেওয়ানা মুর্শিদ মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না মুর্শিদ মাওলানা আশার বাসা ভাঙ্গা দিও না মুর্শিদ প্রেমে মজিল মুর্শিদ কাছে টানিবে দয়াল নামে হরে দেওয়ানা মুর্শিদ মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ রাখছো আমায় মায়ার জাল তাই তো বাসি নয়ন জল রাখছো আমায় মায়ার জাল তাই তো বাসি নয়ন জল দয়া করে দূরে রেখো মুর্শিদ মাওলানা দয়া করে দূরে রেখো না মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে মজিল মুর্শিদ কাছে টানিবে দয়াল প্রেমে মজিল দয়াল কাছে টানিবে মুর্শিদ নামে হরে দেওয়ানা মুর্শিদ মাওলানা আমি যে তোমার দিওয়ানা বাবা মাওলানা আমি যে তোমার দিওয়ানা খুশি না বেজার কার জিকির করলাম কার জিকির করলাম এই জিকিরে যারা আদব রাখছেন কাম হয়ে গেছে আর যারা বিয়াদবি করছেন তওবা কইরা নিয়েন এই 2 ঘন্টা ওয়াজের মজা পাওয়া গেছে নি আহিরি ফুলাফান রে কত আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ এই রাত্র ওইটার উপর বেঁধে গেছে আল্লাহ প্রত্যেকটা পোলাপানরে কোটিপতি বানাই দাও মদিনার মেহমান বানাই দাও আল্লাহ প্রত্যেকটা পোলাপানরে মা বাবার কদমের পাগল বানাই দাও আল্লাহ পোলাপানগুলো যার যার ভাবে জিকির করছে এই জিকিরগুলোর নাজাতের ওসিলা বানাই দাও গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি কোন আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি মাফ করে দাও মাহবুব বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় এই হাসিস না পোলাপান এই দিলটা নরম কইরা আল্লাহর ডাক দিয়া বলো আল্লাহ দিলটা নরম কইরা বলো আল্লাহ আমার সাথে বিনয়ে বিনয়ে বলেন বন্ধু নাই রে বান্ধব নাই আল্লাহ আল্লাহ যে জায়গা সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা আল্লাহ আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে 1 মিনিটের জন্য যারা মাহফিলে আসছে সবাইরে মাফ করে দাও
আল্লাহ এখানে প্রশাসনের অনেক স্যাররা খুব কষ্ট করে সারাটা রাত মাহফিলে প্রটোকল দিয়েছে। আল্লাহ আমার প্রশাসনের সকলকে আপনি গোয়েন্দা বাহিনীর ডিএসপি সহকারে ওসি মহোদয়, এসপি মহোদয়, ডিসি মহোদয় এবং কনস্টেবল যারা রয়েছে প্রত্যেককে আপনি বিপদ আপদ থেকে হেফাজতে রাখি। আল্লাহ এদের আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দেন। মেশকাতের জেডা 2 দিন আগে তা মেশকাতের জেডা 1,000 টাকা মাহফিলে দিয়েছিল, 2 দিন আগে তিনি মারা গেছে। আল্লাহ রে এই দানটা তো নাজাতের উসিলা বানাই দিও। না বলে শারফিন, আল্লাহ তার কবরটাকে জান্নাত বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার সবার রোগ বিমার ভালো করে দেন। আমার মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখেন। আল্লাহ মেশকাতের আম্মা আব্বা মাতৃকুল পিতৃকুল সবাই আপনি মাফ করে দেন। আল্লাহ তার একটা মেয়ে বাচ্চা হয়েছে, আল্লাহ তার তুমি আবেদা সালেহা বানিয়ে দেন। আল্লাহ আপনাদের হাত বাড়িয়েছে, অনেক অভাবে আছে, অভাব দূর করে দেন। আল্লাহ অনেক পোলাপান নামাজ পড়েন, আল্লাহ তুমি সকলকে মসজিদের পাগল বানায়, সকলকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ নেশা নামক সর্বনাশা থেকে আমার যুব সমাজটাকে তুমি হেফাজত করো। আল্লাহ যুবকরা যেভাবে মাহফিলে আসে, আল্লাহ তুমি এদেরকে শয়তানের পথে নিও না। আল্লাহ এদেরকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করেন। আয় রাব্বুল আলামিন জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কবুল করো। তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেথায় নাও সেথায় কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। আল্লাহ আমি তো কিতাবে পাইছি নবী রওজাতে এখনো উম্মতের জন্য কান্দে। তো উম্মতরে ঘুমের ঘরে দেখা দিলেই তো কাজ হয়ে যায়। নবী গো আপনার দরদি উম্মত গুলারে স্বপ্নে একবার দিদার দিয়ে দেন। আল্লাহ নবীর আল্লাহ তোমার বন্ধুর দিদার আমাদেরকে হামেশা হামেশা নসিব করে দিন। আয় রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আজকে যেভাবে দাঁড়া করে রাখছেন, নবীর কদমে এইভাবে হাত জোর করে জান্নাতে আমাদেরকে দাঁড়া করে রাখবেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি الطيبين وأصحاب المطهرين। আল্লাহ যেদিন উত্তর দক্ষিণে এসে যাব, মালাকুল মউত আজরাইল যেদিন সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ অনেকে দোয়া চাইছে মাহফিল কমিটির যুবকরা, এই যুবকদেরকে হুসাইনি সৈনিক বানিয়ে দেন। মোহাম্মদ হাবিব দোয়া চাইছে, এমন ভাবে যত যুবক আছে নাম ধরে কত গো তুমি তো জানো, আল্লাহ প্রত্যেকটা যুবকরে হুসাইনি সৈনিক বানিয়ে দাও। বাতিলের মোকাবেলায় রাজপথে মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ আমাদের উলামায়ে কেরামদের মধ্যে বিভিন্ন সমস্যা চলতেছে, আল্লাহ সকল উলামায়ে কেরামদেরকে আপনি এক কইরা দেন। আমিন। ভুল বুঝাবুঝি সব শেষ কইরা আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে দেন। আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।